সময়টা ৩০ জানুয়ারি ২০২৬। রাত নামতেই ইরানের শহরগুলোতে ছড়িয়ে পড়ে এক চাপা আতঙ্ক। গুজব রটে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। সে আশঙ্কা এখনও ইরানিদের পিছু ছাড়েনি। যদিও ইরানি কর্তৃপক্ষ বলছে আলোচনার পথ খোলা আছে, তবুও সাধারণ মানুষের মনে ভয় কাটেনি। অনেকে জানালা শক্ত করে বন্ধ করছেন, কেউ কেউ ঘরে মজুত করছেন খাবার আর পানি। এক সপ্তাহ ধরে ওয়াশিংটনের যুদ্ধংদেহী বার্তা ইরানিদের কাছে সংঘাত আর কূটনৈতিক ভাষার বিষয় হিসেবে রাখেনি, এটি হয়ে উঠেছে তাৎক্ষণিক বাস্তব ভয়। এই আতঙ্কের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর মোতায়েন এবং সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে নতুন করে বহু বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি। বিশ্লেষকরা মনে করছেন এ সামরিক তৎপরতা শুধু কৌশলগত চাপ নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এ প্রস্তাব সরাসরি পড়ছে ইরানি জনগণের উপর। বিভ্রান্তি, মানসিক চাপ আর এক অজানা ভবিষ্যতের আশঙ্কা তাদের গ্রাস করছে প্রতিনিয়ত। যুদ্ধের আশঙ্কা এখন আর দূরের কোনো কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে মানুষের ঘরের ভেতরে। ৩ সপ্তাহের ইন্টারনেট বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হতেই ফার্সি ভাষার প্ল্যাটফর্মগুলো ভরে গেছে এক ধরনের যুদ্ধ প্রস্তুতির নির্দেশিকাতে। 10 দিনের খাবার ও পানি মজুত, প্রাথমিক চিকিৎসার বাক্স প্রস্তুত, গুরুত্বপূর্ণ কাগজপত্র এক ব্যাগে রাখা, বিস্ফোরণের শব্দ শুনলে কোথায় যেতে হবে এমন অসংখ্য পরামর্শ ছড়িয়ে পড়েছে। তবে এসব পরামর্শের উৎস অনেক সময় অস্পষ্ট। অতীতের মতো এবারও বট নেটওয়ার্ক বা রাজনৈতিক প্রোপাগান্ডা জড়িত কিনা তা পরিষ্কার নয়। যদিও আপাত দৃষ্টিতে ইরানের শহরগুলো এখনও শান্ত। পেট্রোল পাম্পে নেই লম্বা লাইন, দোকানপাট খোলা, মানুষ কাজে যাচ্ছে, শিশুরা স্কুল বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে আছে গভীর অস্বস্তি। ইরানিরা জানে মধ্যপ্রাচ্যের ইতিহাসে শান্ত মুহূর্ত অনেক সময় ঝড়ের আগের নীরবতা হয়। তাই প্রশ্ন একটাই, এই আতঙ্ক কি কেবল গুজবে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? উত্তর এখনও অজানা, কিন্তু ভয় ইতিমধ্যেই বাস্তব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।